ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال تعالى في كلامه الحكيم: والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার জন্য যে আসার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে শত মতাদর্শ শত ধর্ম থেকে আলাদা করে যাচাই বাছাই করে ইসলামের মতো একটি শান্তির ধর্ম, সঠিক ধর্মতে আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন। এজন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। আবারও কৃতজ্ঞতা আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা এই বিশ্বের ভিতরে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চলতেছিল, সেই জুলুম নির্যাতনগুলো অবসান ঘটিয়ে ইসলামের বিজয়ের পতাকা বিভিন্ন দেশে দেশে উত্তীর্ণ করতেছেন। এই জন্য আবারও বলে আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে সিরিয়া, দামেস্ক এই অঞ্চলগুলো
ইসলামের বিজিত অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এমনই ভাবে ইসলামের এই বিজয়ী ধারা অব্যাহত থাকুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, কিছু কিছু অঞ্চলের মানুষগুলো নির্যাতন অত্যাচার সইতে সইতে তারা আজ অতিষ্ঠ। তারা এই জুলুম অত্যাচার নির্যাতন সইতে সইতে তারা আজ সাহসী বীর যোদ্ধা হিসেবে তারা পরিণত হয়েছে। এতদিন তারা শুধু তাদের জীবনকে বাঁচানোর জন্য পালাতো, এখন তারা অস্ত্র ধরতে শিখেছে। তারাও জালিমের বিরুদ্ধে, ইউরোপ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারাও সশস্ত্র যোদ্ধা হিসেবে তারাও মাঠে নেমে গেছে। মুসলমানরা যখন ইমানি শক্তি বলে তাদের ইমান আমল নিয়ে মাঠে নামবে, আকীদা বিশুদ্ধ রেখে সঠিক দিনের উপর চলে, যখন আল্লাহর রাস্তায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা সামনে আগাবে, সামনে কোনো মুশরিক বেদুইন বিদুর্মী সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? এই ইসলামী রাষ্ট্র, এই ইসলাম এই পৃথিবীর ভিতরে আবার এই বিজিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গাজওয়ায়ে হিন্দ আমাদের দরজায় কড়া নাড়ছে। গাজওয়ায়ে হিন্দ, ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালাম আসার জন্য যে আলামতগুলো দরকার ছিল, কিয়ামতের জন্য যে আলামতগুলো দরকার ছিল, প্রায় অনেকগুলো আলামত প্রকাশ পেয়ে গেছে। সে আলামতগুলোর মাধ্যমে আমাদের সামনে দাজ্জালের বিশাল বড় এক ফিতনা, আমাদের এই পরীক্ষা, বিশাল বড় এক ফিতনা আমাদের সামনে কড়া নাড়ছে। দাজ্জালের বিশাল ফিতনা। দাজ্জাল কেমন হবে? দাজ্জাল হবে বিশাল আকৃতির এক মানব। সে এমন বড় হবে, তার হাতে এমন ক্ষমতা বল থাকবে, সে যেটাই চাইবে সেটা করতে পারবে। আমরা দেখেছি যে বিজ্ঞানীরা বর্তমানে চেষ্টা করতেছে যে তারা মৃত মানুষের দেহের ভিতরে আবার প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে। এটা দাজ্জালের একটা ফিতনা। দাজ্জাল ঠিক কিয়ামতের পূর্বক্ষণে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে, নাউজুবিল্লাহ। সাধারণ মুসলমান যারা ইসলাম সম্পর্কে জানে না, ধর্ম সম্পর্কে জানে না, তারা তো মনে করবে যে মৃত্যু এবং জন্ম শুধু তো আল্লাহ তাআলার হাতে, দাজ্জাল যেহেতু এটা পারে সেই মনে হয় আল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য জানতে হবে কিয়ামতের পূর্বক্ষণে এমন একজন ব্যক্তি আসবে যার এই ক্ষমতাগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটা পরীক্ষার জন্য। এই জন্য আমরা দাজ্জাল সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মূল বিষয় হলো কুফর এবং শিরক। কুফর এবং শিরকের আলোচনার পূর্বে সাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সম্মানিত হাজিরিন, কুফর এবং শিরক এমন দুইটি বিষয় যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে সমাজের ভিতরে ছোটখাটো মাসআলা নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ থাকে, বাড়াবাড়ি থাকে, মারামারি থাকে, ঝগড়া বিবাদ থাকে ছোট ছোট মাসআলাগুলো নিয়ে। কিন্তু এটা কোনো সুন্নাহ বা নফল, মুস্তাহাব, মুস্তাহসান ছোট ছোট কোনো বিষয় না। কুফর এবং শিরক হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, আমরা যদি বিরত থাকতে না পারি, তাহলে কিন্তু খুবই ভয়াবহ, খুবই ক্ষতি হবে আমাদের। কারণ আমরা মুসলিম হয়েছি, সবসময় আমি এই কথাটা বলে থাকি যে আমরা বেশিরভাগ মানুষ গিফট হিসাবে ইসলামটা পেয়েছি। ধর্ম, আমাদের বাপ দাদার বংশ পরম্পরা ইসলামটা পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মতো উত্তপ্ত মরুর ভিতরে, বালির ভিতরে, গরম বালির ভিতরে আমাদেরকে পড়ে থাকতে হয়নি। তাদের অত্যাচার, নির্যাতন, যুদ্ধ, জুলুম সহ্য করে এই ইসলামের ভিতরে আসতে হয় নাই। আমরা ফ্রিতে পেয়ে গেছি। কিন্তু এই ইসলামটা পেয়েছি যে ঈমান এবং আকীদার মতো তাওহীদ অনুযায়ী আমাদেরকে ঈমানটা আনতে হবে, ঈমানটা বিশুদ্ধ করতে হবে। পাশাপাশি এই ঈমানটা যে আমরা পেলাম, এই ঈমানটা যেন আমাদের থেকে ছুটে না যায়,
আমরা যেন মুশরিক কাফের হয়ে মৃত্যুবরণ না করে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। গিফট তো একটা জিনিস পেয়ে গেলাম, এই জিনিসটা কোনো অবহেলা খেলার ছলে যেন নষ্ট না হয়ে যায়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য কুফর এবং শিরিক এমন দুইটা বিষয়, যেই বিষয়গুলোর কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, সে তওবা করে আবার ইসলাম গ্রহণ করতে হয়। কেউ যদি কুফরি করে বা শিরিক করে, শিরিক এবং কুফর এমন গুনাহ যেগুলোর কারণে সারা জীবন যত নেক আমল করবে, যত ইবাদত বন্দিকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত ইবাদত বন্দি করবে, কিন্তু তার আমলের ভিতরে, আকীদার ভিতরে কুফর এবং শিরিক রয়েছে, তাহলে এগুলো কোনো কাজে আসবে না। এজন্য খুবই কঠিন বিষয়। এজন্য আমি চেষ্টা করি যেই জায়গায় যাই আমার প্রথম বিষয় রাখার চেষ্টা করি কুফর এবং শিরিক। কারণ মানুষের ঈমান, আকীদা এগুলো যদি আগে ঠিক থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কারো যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে তাহলে সে আশা করা যায় জান্নাতে যাবে, ভালো একটা বাড়ি করতে পারবে। কিন্তু যদি সে ফাউন্ডেশনও দেয় নেই, 2 তলা 3 তলা 10 তলা বাড়ি করে ফেলছে, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ঠিক এমনই ভাবে আমরা কুফর এবং শিরিক কি জিনিস, তাওহীদ, আকীদা, বিশ্বাস এগুলো কি জিনিস, এগুলো যদি না জানি তাহলে আমাদের ক্ষতি আমাদের সামনে রয়েছে, ঈমান থেকে বের হয়ে যেতে হবে। তাহলে আমরা কুফর কি জিনিস, এই জিনিসগুলো যদি জানতে চাই, প্রথমে জানতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, কোরআন, পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের মাঝে আল্লাহ তাআলার নির্ধারিত যে বিধিবিধানগুলো আছে, এগুলোকে কেউ যদি এর ব্যতিক্রম করা বৈধ মনে করে তাহলে সে কুফরি করবে, এবং এগুলো সম্পর্কে খারাপ ধারণা রাখাও কুফরি। আল্লাহ তাআলা কোনো বিধান সম্পর্কে যদি কেউ হেয় প্রতিপন্ন করে আর চোখে তাকায় তাহলেও সে কুফরি করবে। যেমন আমরা দেখি যে হিজাবের সম্পর্কে অনেক বুদ্ধিজীবীরা আর চোখে তাকায়, সে মুসলিম হওয়া সত্ত্বেও হিজাবকে মানতে চায় না, সে মিরাজকে মানতে চায় না, আল্লাহ তাআলার নির্ধারিত যে ওয়ারিস সূত্র দ্বারা পুরুষের যে ভাগ, নারীদের যে ভাগ, সেটা মানতে চায় না, সে নারীর অধিকার দাবি করতে চায়। মুসলিম হয়েও কোরআন হাদিসের আইন না মেলে সে তার নিজের বানোয়াট মানব অধিকার সে দাবি করতে চায়, তাহলে সে কুফরি করবে, ঈমান থেকে বের হয়ে যাবে। ঠিক এমনই ভাবে ইসলামের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে যত বিধিবিধান আছে, নির্দ্বিধায় এগুলো মানতে হবে। আমার বোঝে আসুক বা না আসুক, এটা মানতেই হবে, ভালো লাগুক বা না লাগুক, এটা মানতেই হবে। ঠিক এমনই ভাবে কেউ যদি মনে করে যে আধুনিকতার সাথে মডারেটন মুসলিম হিসাবে আমরা ইসলামের কোনো বিষয়গুলো ছেড়ে দেব, তাহলে এটাও করা যাবে না। ইসলামের কোনো বিষয় ছাড়া, কোনো বিষয় ধরা, এটাও একটা কুফরি। ইসলামের পূর্ণাঙ্গ ইসলামকে নিজের ভিতরে শামিল করতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলেন পবিত্র কালামুল্লাহ হাকিমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম, আর যারা কুফরি করেছে, আর যারা কাফের, ফাতা'সাল লাহুম, তাদের জন্য দুর্ভোগ, ওয়া আযাল্লা আমালাহুম, এবং তাদের আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে। যারা কুফরি করবে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। কোরআনের এই বাণী, কোরআনের হুঁশিয়ারি। এবং আল্লাহ তাআলা বলেন কি কারণে, কিভাবে তারা কুফরি করে, আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন পবিত্র কালামুল্লাহ হাকিমে। তিনি বলেন যালিকা বিআন্নাহুম কারিহু, এটা এই কারণে তাদের আমলগুলো নষ্ট হবে যে বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো নাজিল করেছেন, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটা যে নাজিল করেছেন, এটা তারা অপছন্দ করত, ভালো মনে করত না। এই জন্য তাদের সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুফরির আরেকটা সংজ্ঞা আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে পেই। সেটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমরা যে দেশের ভিতরে রাজনীতি করি, দেশের ভিতরে সমাজনীতি করি, আল্লাহ তাআলা কঠিন ভাষায় বলে দিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ,
আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো পবিত্র কালামুল্লাহ হাকিমে রেখেছেন, এবং আমরা ইসলামের ভিতরে হাদিসের ভিতরে যে বিধিবিধানগুলো আছে, এই বিধান অনুযায়ী যদি কেউ শাসন ব্যবস্থা পরিচালনা না করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সবাই কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করুক। আমরা দেখেছি যে আমরা 95 ভাগ এই ইসলামিক দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী হুকুমত নেই। আজ আমরা এটা প্রয়োজনও মনে করি না অনেকে, কিন্তু আল্লাহ তাআলার বাণী, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই শাসকেরা, যেই সমাজ যারা পরিচালনা করে, যারা নেতৃস্থানীয় নেতারা, যারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধিবিধান নাযিল করেছেন, চোরের হাত কেটে ফেলা, আধুনিকতা ছড়িয়ে যাক, ডিজিটাল সবকিছু হয়ে যাক, আল্লাহ তাআলার শাস্তি চূড়ান্ত শাস্তি। আল্লাহ তাআলা যেটা বলেছে, চোরের শাস্তি হলো হাত কাটা। আপনি যদি এই শাস্তি বাস্তবায়ন করেন, একটা চোরের হাত কাটবেন, 100টা চোর সাবধান হয়ে যাবে। আমরা ঘুষ দিয়ে একদিন জেলে রেখে বের করে দেই, এই তাকে দেখে আরো 10টা চোর জন্মগ্রহণ করে। এজন্য কোরআনের আইন যদি যেই দেশে বাস্তবায়ন হবে, সেই দেশে কোনো চুরি, বাটপারি, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এই 95 ভাগ ইসলামিক মুসলিম দেশে যেন ইসলামটাই আমাদের সংবিধান হয়, ইসলাম অনুযায়ী যেন আমাদের দেশ পরিচালনা হয়। এই জন্য সেই সকল মানুষগুলোকে আমরা এই দেশের পরিচালনা আনবো। আমি বলি না যে আপনি চরমনাই করেন, জামাত করেন বা যেই দল করেন, সকলকে সাপোর্ট করে সবাই মিলে, সেটা বিএনপিও হোক, সবাই মিলে যেন ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারে, সেই দিকে আমরা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাজনৈতিক সব দলগুলো আমাদের সর্বপ্রথম আমাদের মতাদর্শ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মতাদর্শে আমাদের মতাদর্শ, মজিব কোন আমাদের মতাদর্শ না, অন্যান্য যারা নেতা আছে তারা আমাদের মতাদর্শ না। আমাদের আইডল হলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আমাদের আইডল। তিনি শিখিয়ে গেছেন একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। খলিফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য আমিরগণ ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তারা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তারা হবে আমাদের আইডল। তাদের সেই হিসাবে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে আমাদের রাষ্ট্রের ভিতরে চাঁদাবাজি, দুর্নীতি, চুরি, বাটপারি এগুলো কোনোভাবেই আশ্রয় পাবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আয়াতগুলো আমরা পড়তে হবে, জানতে হবে, এগুলো থেকে আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে। মাহফিলের মধ্যে আলোচনা করলাম, এখানেই রেখে গিয়ে গেলাম, তাহলে কোনো ফায়দা হবে না। আমরা সবাই এই দেশের নাগরিক, সবাই মিলে চেষ্টা করতে হবে এই দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলাম হিসাবে যেন এই দেশটা পরিচালিত হয়। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে কাফের কারা, কুফরি হিসাবে অন্য আরেকটা আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ। যারা এই আমার আয়াতগুলো নিয়ে, এই নিদর্শন বলিগুলো নিয়ে, বিধিবিধানগুলো নিয়ে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তোমরা তাদের থেকে দূরে সরে আসো। যেই সকল বুদ্ধিজীবীরা কোরআনের আয়াত নিয়ে, কোরআনের সংবিধান নিয়ে প্রশ্ন তোলে, তাদের থেকে দূরে সরে আসতে হবে। তারা আমাদের কোনো বন্ধু না, তারা আমাদের আইডল না। সম্মানিত হাজিরিন, আমরা বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনু আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিনরা গ্রহণ করবে না আল আউলিয়া, বন্ধু হিসাবে, আল কাফিরিন, কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আয়াতটা আছে এভাবে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, মুমিনরা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আমরা দেখি যে আমরা বন্ধু হিসাবে আমাদের বিভিন্ন মোদি, বিভিন্ন খ্রিস্টান, বিধর্মী, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলি। আমাদেরকে বন্ধু হিসাবে করতে হবে মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বন্ধু বানাতে হবে। ঠিক এমনই ভাবে আমরা দেখি যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে অনেকে।
সবাই বলতে চায় যে সকল ধর্মেই ঠিক, সকল ধর্মেই ভালো কথা বলে, সকল ধর্মের ভিতরেই ভালো আছে। কিন্তু একজন খাঁটি মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ তাআলার বাণী ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যদি ধর্মকে তালাশ করতে চায় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, সেটা হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সে ধর্ম যত ভালোই কিছু হোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, জান্নাতে যাওয়ার ধর্ম হলো একমাত্র ইসলামই হলো একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোথাও, অন্য কোন ধর্মের ভিতরে ইসলামের ব্যতীত ধর্ম হিসাবে তালাশ করবে, ধর্ম হিসাবে গ্রহণ করার চেষ্টা করবে, ফালাই ইউকবালা মিনহু, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে না, কবুল করবে না, অ্যাকসেপ্ট করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কুফর এমন একটি ক্ষতিকর বিষয়, কুফরের বিভিন্ন দিক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো শিরক। কুফরের সাথে সাথে শিরক এমন একটি করবা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শরীক করবে, শিরিক করবে, শিরিকের কোন গুনাহ করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সারা জীবনের জন্য হারাম করে দেবেন। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তার আশ্রয়স্থল আখিরাতে সে অবস্থানস্থল হবে জাহান্নামে। এজন্য শিরিক হলো খুবই কঠিন গুনাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে তোমার যত আমল আছে সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের সাব্যস্ত হবে, অন্তর্ভুক্ত হবে। এবং কুফরি সম্পর্কে বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং যে ব্যক্তি ঈমানের সাথে কুফরিকে শামিল করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক কুফর এবং শিরকের বিষয়ে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসিতে, হাদিসে কুদসি এটা হলো হাদিসের একটা পরিভাষা। আমরা যারা আছি এখানে এই জিনিসটা একটু শিখে নেব। হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হলো যেই হাদিসের মধ্যে বলা হয় যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কথাটা কোট করা হয়, নোট করা হয়, সে আল্লাহ তাআলার কথাটা বলা হয়, সেটা হলো হাদিসে কুদসি। কিন্তু সাধারণত আমরা দেখি যে আল্লাহ তাআলা বলেছেন বললে পবিত্র কোরআনের কথাগুলো বলা হয়, উদ্ধৃতি দেওয়া হয়। কিন্তু হাদিসে কুদসি হলো এমন হাদিস যেটা আল্লাহ তাআলার কথাকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন। তাহলে হাদিসটা কি? মান লাকিয়ানি বিকুরাবিল আরদি লা ইউশরিক বি শাইআ লাকিতুহু বিমিথলিহা মাগফিরাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে আল্লাহ তাআলা বলেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি, যে এই সমগ্র দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হলো, লা ইউশরিক বি শাইআ, কিন্তু সামান্য পরিমাণ সে শিরক করেনি,
লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, আমি তার সাথে সে যত পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হয়েছে ঠিক সমপরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। কেউ যদি শিরিক থেকে বাঁচতে পারে, শিরিকের ন্যূনতম শিরিক থেকে যদি সে বাঁচতে পারে, সামান্য পরিমাণও যদি তার আমলের ভিতরে শিরিক না থাকে, যত পরিমাণ গুনাহ করুক, গুনাহ তো কাম্য না, যদিও মানুষ গুনাহ করে, যত বড় বেশি গুনাহগার হোক, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এজন্য শিরিক খুবই কঠিন একটি বিষয়, শিরিক খুবই ভয়াবহ একটি বিষয়। কতটুকু প্রাধান্য দিয়েছে শিরিককে। কেউ যদি সমগ্র দুনিয়ার পরিমাণ গুনাহ করে উপস্থিত হয় আর আল্লাহর সামনে সামান্য পরিমাণ তার আমলের ভিতরে শিরিক না পাওয়া যায়, যত পরিমাণ গুনাহ করেছে আল্লাহ তাআলা তার জন্য তত পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী তে একটা হাদিস আছে, মুসলিমেও আছে, প্রথম খণ্ড ৭৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কাফফারা আর-রাজুলু আখাহু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কঠিন একটা বিষয়। আমরা দেখি যে সাধারণত কিছু কিছু বক্তাগণ এজনকে কাফের বলে দেয়, সেজনকে কাফের বলে দেয়। সাধারণ মানুষের ভিতরে রয়েছে সে কাফের, সে আমার মতো আমল করে না, সে কাফের, সে আমার আকীদার না, সে কাফের, সে আমার মাসলাকের না, সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, ইদা কাফফারা আর-রাজুলু আখাহু, কেউ যদি তার ভাইকে, মুসলিম ভাইকে কাফের বলে সম্বোধন করে, কুফরি তুকমা লাগায়, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই যে কুফরি শব্দটা উল্লেখ করলো, কাফের হিসাবে উল্লেখ করলো, এই জিনিসটা তাদের দুজনের মাঝে যে কেউর উপর করতে হবে। সে যদি আসলেই কাফের হয়ে থাকে তাহলে সে তো কাফের, যদি সে কাফের না হয়ে থাকে তাহলে যে কাফের বলল সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কাফের বলতে সাবধান। সে যদি নিজেই দাবি করে যে আমি কাফের, তখন বলতে পারেন যে কাফের, কিন্তু কোনো মুসলমান ভাই সে তার মাসলাক অনুযায়ী চলে, তাকে আপনি কাফের বলতে পারেন না। এজন্য এই বিষয়ে খুবই সাবধান হতে হবে। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। শিরিক বিষয়ে কিছু সংক্ষেপে ৫ মিনিট সময় রয়েছে। কোরআন ও হাদিসের বর্ণনা থেকে আমরা দেখি যে মুশরিকগণের শিরকি বিশ্বাস হলো আল্লাহর রুবুবিয়্যাতের সাথে। রুবুবিয়্যাত হলো আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা যে আমাদেরকে লালন পালন করে, রব 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 অর্থ হলো প্রতিপালক, লালন পালন করেন, সেই বিষয়ে কোনো শিরিক করা, এটা হলো কাফের মুশরিকরা বেশিরভাগ করে থাকে। কাফের মুশরিকরা আল্লাহর প্রিয় বান্দাদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের মুসলিম সমাজেও অনেক ওলি আউলিয়া, গৌস, কুতুব, বুজুর্গদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে থাকে। এটাও কিন্তু একটা শিরকি বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা ছাড়া ক্ষমতাবান এই দুনিয়াতে আর কেউ নেই। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যত গৌস, কুতুব, অলি আউলিয়া, বুজুর্গ যত কিছু হোক, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলা ছাড়া। সে যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হয়, তিনি তো তার সৃষ্টি, তার পেয়ারা হাবিব, তার বান্দা, প্রিয় একজন রসূল এবং বান্দা। তার সুন্নাহ অনুযায়ী আমরা চলবো, কিন্তু চাইবো হলো আল্লাহ তাআলার কাছে, গোলাম হলো আল্লাহ তাআলা। অনেকে গোলাম রসূল বলে থাকে, রসূলের গোলাম না, রসূলের উম্মাহ, যেটা হাদিস কোরআন থেকে স্পষ্ট বিষয়। অনেকে এই শিরকি আকীদাগুলো পোষণ করে থাকে। আল্লাহ তাআলা হেফাজত করে আমাদেরকে, মাআযাল্লাহ, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, কুলিদুল্লাযীনা যা'আমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ তাআলা বলে, তোমরা ডেকে আনো যাদেরকে আল্লাহ তাআলা ছাড়া তাদেরকে তোমরা রব হিসেবে মনে করতে, প্রভু হিসেবে মনে করতে, ক্ষমতাদার হিসেবে মনে করতে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, তারা সামান্য পরিমাণ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, এই আসমান ও জমিনের মাঝে, সুবহানাল্লাহ, এই আসমান এবং জমিনের মাঝে সকল কিছুর ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা ইফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি কারো কোনো কিছু দিতে চায়,
কারো উপর রহমত করতে চায়, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করে সেটা আটকাতে পারবে না। আর আল্লাহ তাআলা যেটা দিবে না বলেছে, যেটা দিবে না সিদ্ধান্ত করেছে, দুনিয়ার সবার মিলে যদি চেষ্টা করে সেটা আদায় করতে পারবে না। সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, আমরা শিরকে আরেকটা বিশ্বাস হলো গায়েবের ক্ষমতা মনে করে থাকি, বিভিন্ন ওলি আউলিয়া নবীদের ক্ষেত্রেও মনে করে থাকি গায়েবের ক্ষমতা রাখেন। কিন্তু হানাফি মাযহাবের আলিমগণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন বলে যদি আকীদা পোষণ করে সেটা কুফরি আকীদা। এটা আছে মোল্লা আরিক আলী শরহ ফিকহিল আকবরে 253 নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা রয়েছে। এজন্য যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, তার ব্যাপারেও এই ধারণা রাখা যাবে না, এই জায়গা তো অন্যান্য মানুষ তো দূরের কথা। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইল্লাল্লাহ আল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ গায়েবের বিষয়ে জানেন না। গায়েব হলো এমন একটা বিষয় সম্পর্কে জানা যে জিনিসটা অন্য কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা জানে সেটা তো আল্লাহ তাআলাও জানেন। এটা কি আর গায়েব রইল? আল্লাহর কাছে সবকিছু প্রকাশ্য। আমরা আখিরাত সামনে, ভবিষ্যতে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, একটা গায়েবের খবর জানি, কিন্তু এই খবরটা কিন্তু রাসূলও জানতেন, আল্লাহও জানতেন। এই বিষয়টা গায়েব রইল, এটা কিন্তু প্রকাশ্য হয়ে গেল। গায়েব এমন বিষয় যে বিষয়টা শুধু একমাত্র একজনই জানে, অন্য কেউ জানে না। গায়েবের বিষয়টা, সেই গায়েবের বিষয়টা কে জানেন? আল্লাহ তাআলা শুধুই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমে বলতে বলেন, আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকতারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আস-সু। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ, আমি আমার নিজের জন্য উপকার করতে সক্ষম নই আল্লাহ তাআলা যদি না চায়, ওয়ালা দাররা, কোনো ক্ষতি করতে পারবো না যদি আল্লাহ তাআলা যদি না চায়, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমার কাছে যদি গায়েবের খাজানা থাকতো, গায়েব সম্পর্কে যদি আমি জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, তাহলে তো কল্যাণ দিয়ে আমি পরিপূর্ণ করে দিতাম। এই ক্ষমতা শুধু আল্লাহ তাআলার কাছে। এই আকীদারে স্পষ্ট করতে হবে। সম্মানিত হাজিরিন, ঠিক এমনই ভাবে অসংখ্য শিরকি আকীদা বিশ্বাস রয়েছে। যেমন গায়রুল্লাহ, মুশরিকদের আরেক প্রকার শিরক হলো গায়রুল্লাহ, তথা আল্লাহ ছাড়া অন্য কাউর নামে ডাকা। আমরা দেখি যে অনেক সাধারণ মানুষ না জেনে আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, রসুল্লাহ বা ইয়া রসুল্লাহ, রসুলকে ডাকে, ইয়া খাজা বাবা, এ গাউসুল আজম ডাকে, তাদেরকে স্মরণ করে। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলেছেন যে স্মরণ করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের আবশ্যক কি? তার দুরূদ পাঠ করা, তাকে সালাতু সালাম পেশ করা, সালাম দেওয়া, এটা হলো আমাদের কর্তব্য। তাকেও পর্যন্ত ডাকা যাবে না। এবং অন্যান্য মানুষ তো দূরের কথা, ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। জিকির করতে হবে কাকে? আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে, আল্লাহ তাআলার নামের জিকির করতে হবে। আল্লাহ তাআলার নামের জিকিরের ক্ষেত্রে শুধু আল্লাহ 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 এটা বললে জিকির হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার নামের জিকির করার সুন্নাহ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো হলো জিকির, সবচেয়ে বড় জিকির এগুলো, সুন্নাহ পদ্ধতির জিকির। যেই জিকিরগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত সেগুলো আমরা চেষ্টা করব। যেই জিকিরগুলো জায়েজ আছে সেটা আমরা করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে প্রতিটি আমেলের ক্ষেত্রে আমাদের আমলটা যেন সুন্নাহ ভিত্তিক হয়, আমাদের কাজটা যেন কোরআন হাদিসের গণ্ডির ভিতরে থাকে, দলিল দ্বারা হয়। জায়েজ নিয়ে আমরা পরে থাকবো না, চেষ্টা করব সুন্নাহ কোনটা, এটা আমরা খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা ক্ষমতার বিষয়ে, গায়েবের বিষয়ে দুইটা কথা বলে শেষ করে দিব। সেটা হলো যে আমরা জানি যে ওলি আউলিয়া কারামত রয়েছে, রাসূলগণের মুজিজা রয়েছে, এগুলো সত্য, এগুলো আকীদাগতভাবে বিশ্বাস করতে হবে।
কিন্তু এগুলো তারা স্থায়ী কোনো ক্ষমতা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের একটা দান, অনুগ্রহ, ক্ষণিক সময়ের জন্য, সার্বক্ষণিক তাদের এটা ক্ষমতা না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদে খুতবা দেওয়ার সময় তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল। তখন ওই সময়ে সারিয়া ইবনে জুনাইম একটি সেনাবাহিনী নিয়ে ইরাকে যুদ্ধরত অবস্থান ছিলেন, তিনি প্রায় পরাজিত হয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক আর মদিনা শত শত মাইল দূরের থেকে তিনি ওই সময় চিৎকার দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই কারামতটা দিয়েছিলেন। সেই সময় তিনি এটা চিৎকার দিয়ে বলার কারণে সেটা তিনি শুনতে পান। তখন তিনি এই আরবি শব্দ দ্বারা বুঝতে পেরেন যে ইয়া সারিয়া, হে সারিয়া আল জাবাল, তথা তুমি পাহাড়কে পিছনে রেখে যুদ্ধ চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও। ঠিক তিনি এইভাবে ফলো করেন নির্দেশ, তখন তিনি বিজয় লাভ করেন। সুবহানাল্লাহ। ঠিক এই ঘটনা দ্বারা অনেকে বা বিভিন্ন কারামত দ্বারা বোঝা যায় যে নবী ওলিরাও গায়েব জানে, তারা এটা স্থায়ী ক্ষমতা। কিন্তু তিনি তার সর্বশেষ তার মৃত্যুর কাহিনীটা বলেই শেষ করে দিব। কয়েক মাস পর 23 হিজরির জিলহজ মাসের 26 তারিখ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের সালাতে ইমামতি শুরু করেন। এমত অবস্থায় আবু লুলুয়া নামক এক কাফির কৃতদাস তার পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে, তাকে ছুরি আঘাত দেন। ঠিক তার 3 দিন পর তিনি ইন্তিকাল করেন। এই ঘটনা রয়েছে তারিখ ইবনে কাসিরে। ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা অনেক সময় বলে থাকি না যে দরবেশে তার খাবারের ভাতের নিচে কি আছে সেটা জানে না, কিন্তু মক্কার খবর দিতে আসে সে। ঠিক এমনই ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক সম্মানিত ব্যক্তি, খলিফাতুর রাশিদিন, আমিরুল মুমিনিন। তিনি তার পিছনে কি চলতেছে সেটা তার গায়েবের ক্ষমতা নাই, কারামত নাই, কারণ এটা তার স্থায়ী ক্ষমতা না। কিন্তু শত শত মাইল দূরে আল্লাহ তাআলা তাকে সেই অনুগ্রহটা করেছিলেন। এই কারামতরা আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করেছিলেন। ঠিক সেই সময় তিনি এটা করতে পারছেন। এই জন্য আমরা শিরকি আকীদা থেকে বেরিয়ে আসব। এই জিনিসটা কারামত, মুজিজা সত্য, কিন্তু এগুলো তাদের ক্ষমতা না। এই আকীদা আমাদের স্পষ্ট করতে হবে। সম্মানিত হাজিরিন, আর অসংখ্য শিরকের বিষয় ছিল, প্রকারভেদ ছিল। আল্লাহ তাআলা যদি কখনো আবারও তৌফিক দেয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। হযরতের নসিহা অনুসরণ করি আমাদের সামাজিক জীবন ব্যবস্থায় যে সকল শিরকের বিষয়গুলো তুলে এনেছেন, সেই সকল শিরকের বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিক। আমরা সকলে বলি আমিন। এই পর্যায়ে আমাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হযরত মাওলানা ইলিয়াস রহমানী সাহেব। এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হযরত মাওলানা